বাইরে জোয়ান আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। অনেক মা জমিন আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন আছে, অনেক বাবা জমিন নাই। রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। তোমার মা বাবায় তোমার জন্য যে দোয়া করবা, আল্লাহ তোমার মা বাবার দোয়া কবুল করিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় জমিনও তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। এর জন্য আমার বুজুর্গ, এই জমিন আল্লাহর গোলামি করিয়া যাও। বন্দা জমিন মরণ ধরাও, একদিন জমিন ধরে মারা যাইবাই। তোমার লগে টাকা যাইতো নাই, পয়সা যাইতো নাই, তোমার মা যাইতা নাই, বাবা যাইতা নাই, তোমার বোন যাইতা নাই, বিবি যাইতা নাই। তোমার লগে একটা জিনিস খবর যাইব, সেই জিনিসের নাম হইল মর। আল্লাহর কাছে দোয়া করি, হয় আল্লাহ যখন আমার মরণ দিবাই, আল্লাহ জমিনও আমারে জুমার দিন আমার মরণটা দিও। আল্লাহর কাছে দোয়া করিও যায়, আল্লাহ যখন আমার মরণ দিবাই, আমার শাহাদাতি মরণটা দান করিও। দোয়া করেননি? বাইরে কোনো মানুষ জমিনের মধ্যে বেমার পড়ে, বেমার হরিয়া মানুষে মরণ তালাশ করে নাই। ও আজরাইল তুমি খানো গেলায় ঘুরিয়াও, আমি মরি যাইতাম। মানুষ বেমার পড়িয়া মরণ চায়, মুসিবত পড়িয়া মরণ চায়, বিপদের মাঝে পড়িয়া জমিন মরণ চায়। ইলা মৌতরে ডাকিও না গুনইব। আল্লাহর হাবিব আলাইহিস সালামের দোয়া শিখাই দিছ। মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ দোয়া করতা, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। রাসূলুল্লাহ দোয়া করতা, আল্লাহ এই জমিন যদি আমার জন্য ভালো হয়, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রান লি। আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয়, আপনি মনে রব্বুল আলামিন আমার হায়াত বাড়াই দেও। ইজা কানাতিল ওয়াফাতু খায়রান লি। আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায়, আপনি মনে রব্বুল আলামিন আমার মরণ দিয়া দেও। বাইরে খোয়ার গুরুত্ব হইল, এই জমিন তুলে আমরা বিদায় নেব। আল্লাহর কাছে জমিনও দোয়া করি, আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই, আল্লাহ জুমার দিন জমিন আমার মরণটা দিয়া দিও। আই আমার ওখানে এক মহিলা মারা গেছে, আপনারা চিন হইতে পারো। আল্লাহর মকবুল বন্দা মরজুব আসলা ইজ্জাত আলী ফকির, তার বিবি যাই না সেই বড় আল্লাহওয়ালা জমিনও তাকতে ওসিয়ত করিয়া গেছে যে তাই মারা যাবার পরে তান জনজার নমাজ আমি পড়াইতাম। খাইল যাইতাম এখানে একটা সময় বড় হল আওয়াজ, মাগরিব বাদে আসলাম লালিদাড়া, এর বাদে হরিমগঞ্জ খোলাফুতা, এরপরে গেছি বিহারা। ফোনে একটা টেলিফোন গেছে যে আপনি জনজান নমাজ পড়াইতাই। জুমা বাদে জানাজান নমাজ পড়াই আমি রওনা দিয়া গেলাম, বড় দুঃখ লাগছে। আর ওটা শুক্রিয়া আদায় করছি যে আল্লাহর বান্দির কতখান ভাগ্য যে জুমার দিন জুমার রাত আল্লাহর বান্দির দুনিয়াতে বিদায় নিছে। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, জুমার দিন অথবা জুমার রাত যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহ বান্দার কবরের আযাবের ফিতনা আল্লাহ সরাই দিন। সুবহানাল্লাহ। কোনো মানুষ হৃদয় আছে যে দোয়া করতাম, আল্লাহ আমার জুমার দিন আমার মৌতটা দিও। মানুষে ডরায়, কারণ মৌত মানুষ ডরায়। ভাই একদিন তো যাবাও লাগে, একদিন দুনিয়া তুমি বিদায় নিবাই। তোমার এত মায়ার সন্তান, এত মায়ার বিবি, জমিনও যখন সন্তান জমিনও ঘুমায়, মা দ্বারও ঘুমায়। রাত মা খোঁজা গয়, জাদুর মাথা তলতলে বালিশ সরিয়া যায়, মায় বালিশ দিয়া দে, বাবায় বালিশ দে, জাদুর শরীর তলে কমল সরিয়া যায়, মায় কমল উড়াই দে। কিন্তু জাদু যখন জমিন তলে মারা যায়, ই মা বাবা মারা যায়, মারা যাওয়ার লগে লগে সন্তান দিয়ে বাবার মাথার নিস্তনে বালিশটা সরাইলা সরাই না। বাবা যখন মারা যায়, মারা যাওয়ার পরে বাইনটা জমিল পরামর্শ করো,
জমিন পরামর্শ করল বাইরে বাবা জমিন নাই বাবা দুনিয়া তুমি বিদায় নিছয় বাবার মাথার নিচে তুমি বালিশটা সরাইলাম মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মানুষের নাম মানুষ বলিলাই এই মানুষের নাম হয়ে যায় মরা মানুষ হলা নাই আমি মারা যাইব নজরুল ইসলাম মানুষ হইতা নাই মরা হইবা আপনারা মারা যাইবা আব্দুর রহিম সাহেব যদি মারা যায় মানুষ মরা বাড়িতে আইবা মানুষে জিজ্ঞাসা করবা খানো গেছলাই বলি আমি মরা বাড়ি গেছিলাম মানুষে আব্দুর রহিম সাহেবের নাম আর হইতা নাই কইবানি মানুষ মারা যাওয়ার পরে জমিন মানুষের নামটা বলি যায় বাইরে জোয়ান মারা যাইবাই তোমার সন্তান দিয়ে তোমারে বলসালাম তুমি সরাইবা তোমারে আলাদা চোখের উপরে আনবা তোমার নিচে কোনো দুনিয়ায় তুষক থাকবে না কোনো খবল থাকতো নাই কোনো বালিশ থাকতো নাই সন্তানের জমিনের মধ্যে গোসল দেওয়াইয়া কাপড়ের মাধ্যমে আবৃত করিয়া আল্লাহর বন্দা বান্দির জানে জানে নামাজ পড়িয়া আল্লাহর বন্দারে কবরের মধ্যে রাখিয়াইবা আমার বুজুর্গ সন্তান যখন মা বাবার কবর রাখো কবর রাখি একজনের জনিয়া কবর তলে উঠে তখন মানুষের মুর্দার মাথার বানটা খুলিয়া দে কাপড়ের বান খবর বান খুলিয়া দে সন্তানে যখন বান খুলিয়া দে কোন সন্তান আছে মা বাবার মুখটাই ভাবে হাতাইয়া দেয় না জমিন আফসোস করে ও বাবা আমার জানা মতো জীবনে কোনোদিন মাটি তোমার ঘুম লাগাইছি না তুমি বাবা জমিন মাটির ঘুমাইলাই আমার ঘুম লাগাইলাই না আইজ মারা গেলাই অন্ধকার কবর আমি জাদু বানিয়ে রাখিয়া যাইয়া যে কবর দুনিয়ার কোনো কারেন্ট নাই দুনিয়ার কোনো বাতি নাই কোনো বালিশ নাই দুনিয়ার কোনো তুষক নাই অন্ধকার কবর রাখিয়া যাইয়া আমি তোমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম এর কারণে আমার বুজুর্গান জমিন দোয়া করিও আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই আল্লাহ জুমার দিন আমার মরণটা দান করিও বাইরে যদি জুমার দিন মারা যাও এই জুমার দিনের খাতিরে আল্লাহ তোমার কবর রাজা আল্লাহ মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ নমাজ পড়িয়া দোয়া করিও আয় আল্লাহ একদিন আমি দুনিয়া তুলে যাইতে লাগবো রে দয়াল আল্লাহ যখন জমিন মরণ দিবাই আল্লাহ রোজা মাস চাই আমার মরণটা দিও বন্দা যদি রোজা মাস যদি মারা যায় এই বন্দার কবর রাজা আল্লাহ মাফ করিয়া দে আল্লাহর কাছে দোয়া করিও আয় আল্লাহ যখন মরণ দিবাই আমার জমিন ঈদের দিন আমার মরণটা দিও বাইরে ঈদের দিন যদি মারা যাও তোমার মতন ভাগ্যবান মানুষের জমিন নাই আল্লাহ ঈদের দিনের খাতিরে আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা বাইরে জোয়ান জমিন যত গুনাহ করো না কেন আল্লাহ দরবার তওবা করো আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিন নিয়ায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম জমিন জিনার খাম করিলেইছ ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত তুমি যেন তারা নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান জমিন তওবা করিনি তওবা করিও রোজানা জমিন তওবা করো যতবার ফরমায় তোমার জমিন তওবা করিও আল্লাহ তওবা করিলে জমিন বড় পছন্দ করে আল্লাহ কোরআন শরীফে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান
নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা জমিনে যদি ভুলবশত গুনাহ করিলাও, তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত তওবা করো। বান্দা যদি খালিস নিয়তে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। তওবা করমুনি, বুড়া লাগেননি? কোরআন হাদিস শুনে মাতিয়ার এক মা তো বাইরান তওবা করবার নবী যে রোজানা 100 বার তওবা করতা, কও না সুবহানাল্লাহ। তওবা করলে শরম না, তওবা করলে গুনাহ নাই, সওয়াব। আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করবা। ভাই জমিনে তওবা করো, শরম নাই। কবর যাবার পরে আর গুনাহ মাফ হওয়ার কোনো জিনিস নাই, আসেনি? কোনটা নাই, জমিনে তার গুনাহ মাফ করিয়া যাও। কবরের আযাবরে ডরাও। কবর রাখার পরে বন্দারে কবরে চাপা মারবো, ডাইনের ভাতি হাল বামে যাইব, বামের ভাতি হাল ডাইনে যাইব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সওয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব সত্য নি? নবীজি ফরমায়, না, আযাবিল কবরি হাকুন, কবরের আযাব হইল সত্য। খেওরের জোরে চাপা মারবো, আর খেওরের ধীরে ধীরে ইমানদার মুমিন মুসলমান যারা থাকবা, এরা বুঝু হইতে না কবরের চাপা মারবো। সুবহানাল্লাহ। কবরও আযাব হইব, ইনসান এবং জিন্নাতে বুঝতে পারতা না। আর পৃথিবীর মাঝে যা কিছু আছে প্রত্যেক জিনিসের মধ্যে আযাবের খবর হইতে পারে। দারো যদি ছাগল গরু বয়ার থাকে, আর মন্দা যদি গুনাহগার হয়ে আযাবও থাকে, তখন দেখবার ছাগলের রশ্মি চলে যাইবে। কারণ এই কবরের আযাব ঠিক শুনিয়া ডরাই যায়, ইনসান এবং জিন্নাতে বুঝতে পারতাম। আমরা কবর দেখিয়া ডরাই না, অত না। কবরের উপরে দিয়ে আমরা দৌড়াইতে পারি। বহুত মা বই নকল আসুন মেড়া ছাগল দীর্ঘা দে, আহ হায় রে হায়, আফসোস। ও 2-4 দিন আগে আমি শিলচর প্রোগ্রামে যাইয়া রাস্তার দেখি আর বেঠিয়ে মেড়া ছাগল দীর্ঘা দিত। আমার ড্রাইভার বাইরে বললাম, ভাই তুলা স্লো করো, দেখি সোনার সাম দেখি তা করো, বুঝো যে মরার বাদে অনু গিয়ে আমি হুতিতাম। অনু ছাগল দীর্ঘা দিবার জায়গা নেই মাথো না। কমিটিরও তো 2 আছে, তুমি খেনে বের দেও না, এখানে হেফাজত করতাম। বের ভাঙ্গে যা 6 বছর আগে বের দিছ, 9 বছর ইয়াছে, খবর নাই, কমাইব না। এটা আলাদা কমিটির দরকার। কবরের হেফাজত করো, কবরস্থানের হেফাজত করো। তোমার মা কবর, বাবা কবর, তোমার আওলাদ একজন দরকার কবর আছে, হেফাজত করো। তুমি মারা যাইবা, আরেক গুরু তোমার ওলা হেফাজত করো। হ্যাঁ, বাড়ি ঘুরিয়া যা যাবা আছে অন্য তুই লাগান, তোমার বাড়ির উঠান, এটা ঠিক না। কবর দেখিয়া ডরাও। একটা বারে যে বন্ধার মনে হলে না রে, আমি চোখ মুজিয়া ভাই ঘর দরজা বন্ধ করিয়া লাইট নিবাইয়া একবার চিন্তা করিও যে আমি তো ঘর কোনটা দেখিয়া না, এতনে তো আরো আন্দাই ঘর, তার নাম হইল কবর। কবরের রোজানা ডাকে আর হয়, বন্ধারে আমি হইলাম অন্ধকার ঘর, কিড়ামাকুলার ঘর। এই ঘর আইতে হইলে এই ঘরের সামান নিয়ে তুমিয়া যত মায়া সন্তান তা হোক, বিবি তা হোক, মা বাবা তা হোক, কবর তুই আবার ঘরে আর খেয়ে তোমার সহ্য করবে না। বন্দারে কবর রাখবা, 40 কদম সরিয়াইবা, তোমার কবরে 2 জন ফেরেশতা আইবা। আতাহুল মালাকানি আসওয়াদানি আরযাকানি ফায়ুজলিসানি, আর কোন রওয়ায়াত আছে ফায়ুকঈদানি। কালা রঙের 2 জন ফেরেশতা প্রত্যেক মানুষের কবর আইবা। এই 2 জনের নাম নেকির মুখ। আমার কবর আইবা, আপনার কবর আইবা। 3টা প্রশ্ন করবা। কয়টা? 3টা প্রশ্ন করবা। একটা বার কবর ধরাও। বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জমিনে থাকতে দর্শন সাহাবায়ে কেরাম রে জান্নাত সার্টিফিকেট দিছলা নানি। এর মাঝে একজন হইলা জিন্নুরাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার ওসমান হইলা 2 নূরের মালিক। রাসূলুল্লাহর 2 জন মেয়ে হযরত ওসমান গনির লগে বিবাহ দিছে। আল্লাহর হাবিব ফরমাইলেন, আমার ওসমান হইলা 2 নূরের মালিক জিন্নুরাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান গনি রে নবীজি জমিনে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিছে, কিন্তু যখন জমিনে হাঁটিয়া যাইতা, যাওয়ার সময় যখন কবর দেখতা, তখন কবর দেখিয়া জমিনে কন্দন আরম্ভ করতা। ওলা খান্দন খান্দিতা, চকুর ভানিয়ে দাড়ি পর্যন্ত বেরিয়ে যাইত। সাহাবায়ে কেরামে জানাইত, ওসমান
রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছ কিন্তু জমিন কবর দেখিয়া কোন কারণে কান্দ হযরত ওসমান গনি জানাই দাও বাইয়ানি রে তোমরা জানো না রাসূলুল্লাহ ফরমাইল কবর হইল আখিরাতের প্রথম গেট এই গেট যদি মানুষে ভাস করিলাই আশা আছে পরবর্তী গেট মানুষে ভাস করব আর এই গেট যদি বন্ধায় ভাস করে না তাহলে আশা নাই পরবর্তী গেট বন্ধায় ভাস করা সম্ভব হইত না এর কারণে জমিন মরণ ডরাও বন্দা জমিন যত ভুল করো না কেন আল্লাহর দরবারে তওবা করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবা মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো বাইরে জোয়ান যদি জমিন মা বাবার খেদমত করিয়া যাও তুমি মারা যাইবাই আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিন থেকে বিদায় নিতা রাসূলুল্লাহর জুব্বা মুবারক আল্লাহর হাবিবের হযরত ওয়াইস করুনিরে দান করে লইছো পাগল ওয়াইস করুনি জীবনে নবীজির সামনে আইছেন আইছেন অথবা জীবনে নবীজির সামনে আইছেন না এর বাদেও নবীজি দুনিয়া থেকে বিদায় নিতে ওয়াইস করুনিরে এই জুব্বাটা দান করা হযরত আবু বকর ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমার লগে আপনার তোমায়া হিজরতের সময় আমি আপনার লগে রওনা দিলাম মক্কা থেকে মদিনা শরীফ বলা নাই আমার বুজুর্গগণ মদিনা শরীফ বর্তমান জমানায় মক্কা মদিনার জমিন বাইরে অনেক আপনার রাস্তা বার হইছে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার জমিন যায় বাইরে উঠে হাঁটিয়া গেছেন রাসূলুল্লাহর বড় কষ্ট হইছে আল্লাহর হাবিব গারে হেরার মধ্যে রইছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের জন্য খানি লইয়া জমিন যাইতা ও মা বইন খল তুমি জমিন তোমার স্বামীরে রাজি করিলাও খুশ বানাইলাও তোমার স্বামী যদি তোমার উপর খুশ হয়ে যায় ও আল্লাহর বান্দি মারা যাইবাই আল্লাহ তোমার জন্য তো জায়গা দিবে কোনো অসুবিধা নাই পর্দার হালতে রোয়া লাগবো স্বামী খেদমত করা লাগবে স্বামী যদি রাজি তা হয় আর থান বিবি যখন মারা যাইবা আল্লাহর বন্দায় যদি খালি নিয়ে হলাই দেন দেবা মৌলা আজ তোমার এক বান্দি জমিন তুমি বিদায় নিছেন তোমার বান্দির কারণে জমিনে বড় শান্তি পাইছি আল্লাহ লগে লগে বান্দির কবর জন্য তোর বাগান বানাই দিবা সুবহানাল্লাহ মা বই নকল আবার জাননি বাড়ি করে মা বই নকল স্বামীর খেদমত করো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের লগে কিলা মহব্বত কিলা ভালোবাসা আসলো নবীজি যখন হুজরা মুবারক থেকে বাইরে হইতা যত সময় পর্যন্ত আইতা না অত সময় পর্যন্ত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে ঘুমাইতা খানি খাইতা না নবীজি আইতে দেরি হইলে তালা সবার হইতা কারণ এই নবীর মা জমিনও নাই বাবা জমিনও নাই আল্লাহ ছাড়া সাহায্য করে কেউ নাই আবু জেহেল উতবা শাইবা দুশমন হল নবীর পিছনে ইতার মারবা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তালা সবাই হইতা খো বেঠি আছেন বাড়ি আছো না হাই রে হাই আমার বুজুর্গগণ জেমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মক্কা শরীফের মধ্যে হরম শরীফের পার্শ্ববর্তী যে জায়গার নাম হইল জান্নাতে মুআল্লা আল্লাহর হুকুম হইছে আপনারা দোয়া করছো আমি এই বছর গেলাম প্রতিদিন আসরের পরে জান্নাতে মুআল্লার গেট খোলা হয় আমি কয়েকবার জিয়ারত গেলাম অসংখ্য সাহাবায়ে কেরামের কবর এই জায়গাতে আছে নাই আমি দোয়া করলাম জিয়ারত করলাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের তো মায়ার মা খাদিজাতুল কুবরা নবীর জন্য জমিন কষ্ট করছে আল্লাহর হাবিব আলাইহিস সালাম একদিন হুজরা মুবারক আইসা ঘর আইসা মা খাদিজাতুল কুবরা লড়ছো নাই রাসূলুল্লাহ চতুর্দিকে চাই ও সময় দেখো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে এই জমিনের মধ্যে হুতি রইছে রাসূলুল্লাহ ফরমাইলো খাদিজা
তুমি জীবনে কোনো দিন ঘুমাইলা না, আইজ কোন কারণে জমিনও ঘুমাই গেলাই। হযরতে খাদিজাতুল কুবরা জমিনও কন্দন আরম্ভ করে। রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কোনোদিন ঘুমাইছি না, আমি বেমার পড়ে গেলাম, আমি ও কারণে কান্দিয়া। আমি খাদিজা যদি জমিন তলে মারা যায়, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক জমিন খেয়ে খানাটা তুলিয়া দিবা। আল্লাহর হাবিবের দুঃখ লাগে। রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা আমার দারোয়ান, আল্লাহর হাবিবের দারোয়ান। আল্লাহর হাবিবে ফরমাইল, খাদিজা তুমি আমারে খুব আইজ আমার কাছে যে জিনিস চাইবাই আমি রাসূলুল্লাহ জমিনে তোমারে দিয়া দিলাইম। আল্লাহর হাবিবের মুখ মুবারক ভাই সান খান্দন আরম্ভ করে। ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ওসিয়ত হইল, আমি খাদিজা যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি জমিন আমারে গোসল দেওয়াইবা। রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা এই জমিনের মধ্যে যখন বিদায় নিবাই, আমি ওয়াদা করলাম তুমি মারা যাওয়ার পরে তোমার জমিনে গোসল দেওয়াইব। আল্লাহর হাবিবের মহব্বতের মধ্যে রয়ে যাও, বাইরে জমিনে নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, এই জমিনের মধ্যে আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়িও, জমিনে মিলাদ শরীফ পড়িও। যে গরো যে জায়গার মধ্যে